ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো পার্ট 4 নিয়ে আসবো বলেছিলাম। তো পার্ট 4 যেটা 2023 সালে WBCS মেন্স পরীক্ষার সেটে তার পার্ট 4 প্রশ্ন নিয়ে এলাম। তো তোমাদের এখানে হচ্ছে এই পেপারটায় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সায়েন্স থাকে, এই সমস্ত ধরনের প্রশ্ন থাকে। এইটাতে ভূগোলের প্রশ্ন, এই পেপারটায় একটু হার্ড এসছে। যদি তোমার বেশি ডেপথ না থাকে তাহলে তুমি পারবে না। মূলত এসছে সাল, তারিখ, বিভিন্ন বই, এই সমস্ত নিয়ে এসেছে। এটা একটু হার্ড। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এসছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখো, যেমন এখানে দেখো একটা তারিখ এসছে, এটা তোমরা হয়তো সবাই পারবে, ওয়ার্ল্ড আর্থ ডে। এটা সহজই প্রশ্ন এসছে, এরকম প্রশ্ন এসছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার 2023 সালের এসেছে। এছাড়াও 23 সালের আগেও কিছু কিছু প্রশ্ন, তোমাদের 23 সালের আগেরও কিছু কিছু প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, মানে এসেছে। এটা একটু মানে হার্ড বলতে পারো। যেমন এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে যে হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ আর দেয়ার ইন ইন্ডিয়া 2023, কটা আছে সেটা। দেখো এ একটা ডে এসছে, ডে কতগুলো এসছে বুঝতে পেরেছো? এছাড়া সায়েন্সের যে কটা প্রশ্ন এসছে, সায়েন্সের প্রশ্নগুলো একটু ডেপথ থেকে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই পারবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের একটু শক্ত লাগতে পারে। যদি তারা পড়াশোনা করে, অবশ্যই সবই পড়াশোনা করলে সবই সোজা। সেখান থেকে তোমার ম্যাক্সিমাম রেঞ্জ, মাপ, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে ডেপথ থেকে এসছে। এগুলো না জানলে তোমরা মানে যারা স্টুডেন্ট পরীক্ষা দেবে, সায়েন্সের স্টুডেন্ট না হলে বা এগুলো যদি না জানা যায় তাহলে সেগুলো পারা একটু কঠিন হবে। তো এই প্রশ্নগুলোই মানে এসেছে, একটু হার্ড বলতে পারো। থার্ড পেপারটা যেমন দেখলে ইজি, প্রতিটা কোশ্চেন মোটামুটি দেখলেই পারা যাবে। তো এখানে হচ্ছে এই পেপারগুলো একটু, ফোর্থ পেপারটা একটু ওরই মধ্যে শক্ত এসেছে। দেখো তোমাদের এখানে দেখাচ্ছি, প্রশ্নগুলো পরপর দেখে নাও। তোমাদের এবার আবারও বলছি, কারোর যদি পিডিএফ দরকার লাগে তাহলে তোমরা পিডিএফের জন্য বলতে পারো, আমরা তাহলে তোমাদের পিডিএফ দিয়ে দেব। পরপর কোশ্চেনগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে যে এখানে যেমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি আমি, এই যে হু ওয়াজ দ্য ওনলি লিভিং ইন্ডিয়ান টু উইন দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড থ্রাইস, 3বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে কোন ভারতীয়। তো এরকম ধরনের, বুঝতেই পারছো এটা আগের, কিন্তু তোমাকে জানতে হবে গ্র্যামি পুরস্কার কে জিতেছে, 3বার কে জিতেছে, এই সমস্ত ব্যাপারগুলো। তো এরও ডিটেলস আমরা পরে নিয়ে আসবো ভিডিওতে, ডিটেলস পুরো নিয়ে আসবো, কোনটা ঠিক, কেন ঠিক, বাকি 3টে কেন ভুল, সাথে সমস্ত কিছু এক্সপ্লেনেশন থাকবে। তো তোমরা তখন ফুল ভিডিও দেখতে পাবে। এখন আপাতত কি পরীক্ষায় এসেছিল, তোমাদের যদি অনেকেই কোশ্চেন পাবে না, তো তাদের জন্য এই প্রশ্নগুলো মানে জানানোর জন্য এই ছোট্ট একটা ভিডিও 2 মিনিটের দেওয়া হলো, তোমরা দেখে নিতে পারো। আর কারোর যদি পিডিএফ লাগে তো আমাদের জানিও। তো এইটুকুই, 200 নাম্বারের প্রশ্ন, 200টা প্রশ্ন এখানে এসছে। মূলত এটা হার্ড হয়েছে। তো আজকে এতটুকুই, বাই।